আর এইটা দেখতে হইলে এই খোলা মাঠে দেওয়া যায় না, ওই জঙ্গলে দেওয়া লাগে। ওইখানে গেলে না এই গেম খেলে খুব মজা। যাইবা? না না, আমি ওই জঙ্গলে যাবো না, আপনি গেমসটা এখানেই দেখান। খুব মজা। আচ্ছা, এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে যাই। এদিক দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর এদিক দিয়ে গেলে অনেক ঘুরতে হবে। এদিক দিয়ে যাই। এই মাইয়া শোনো। কি হয়েছে, কিছু বলবেন? বলবো, এদিকে আসো। এই যে দেখো, মোবাইলে একটা নতুন গেম হয়েছে, তুমি খেলবা? কই দেখি দেখি। আরে এত দূর থেকে তো দেখা যাইব না, এটা নতুন গেম, মজার গেম। আর এইটা দেখতে হইলে এই খোলা মাঠে দেওয়া যায় না, ওই জঙ্গলে দেওয়া লাগে। ওইখানে গেলে না এই গেম খেলে খুব মজা। যাইবা? না না, আমি ওই জঙ্গলে যাবো না, আপনি গেমসটা এখানেই দেখান। খুব মজা। এতজনকে ফোন দিলাম, কোনো খোঁজ খবর পাইলাম না। আজ 2 দিন হয়ে গেল, আমার মেয়েটার কোনো সন্ধান পাইলাম না। বাবা, আমার মেয়েটার কোনো খোঁজ খবর পাইছেন? না বৌমা, কোনো জায়গায় খবর পাইলাম না। কত জায়গা খুঁজছি, কোনো জায়গায় আমার দাদু বাইরে পাইলাম না। বাবা, আপনিও তো পারতেন আমার মেয়েটার স্কুলে নিয়ে যাইতে, স্কুল থেকে আনতে, তাহলে তো আজকে এমন হইতো না। বৌমা, তুমি কি আমারে কোনোদিন বলছিলা? আমিই তো তোমারে কইছি যে বৌমা, দাদুরে তুমি আমার সাথে স্কুলে দাও, আমি নিয়ে যাই। তুমি আমারে বারণ করলা না। আব্বা, আপনার সাথে যাইতে হইব না, ও একলাই স্কুলে আসা যাওয়া করতে পারে। বুঝতেছি না বাবা, আপনারা কি করতেছেন এগুলা? আমি তো এখন আমার মেয়েটার খুঁজে পাইলাম না। আল্লাহ জানে আমার নাতিটা কি খবর আছে, কই আছে, কি খবর আছে। সুমন, আমার মেয়েটার কোনো খোঁজ খবর পাইছো? কি করতেছো তোমরা এগুলা? আমি কিছুই বুঝতেছি না। আল্লাহ, আমার মেয়েটা কই আছে? না, অনেক জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাই নাই। সমস্ত থানায় ফোন দিয়েছিলাম, সেখানেও পাই নাই। আমার বন্ধু বান্ধব যারা যেখানে ছিল তাদের সবাইকেই ফোন দিয়েছি, আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকেই ফোন দিয়েছি। আমার মেয়ের সন্ধান আমি কোথাও পাই নাই। আপনাদের মেয়ের সন্ধান মনে হয় আমাদের কাছে আছে। দেখুন তো এই লাশটা আপনাদের মেয়ের কিনা। স্টপ, কেউ মরদেহের কাছে আসবেন না। দূরে যান, দূরে যান বলছি। কেন আমরা কাছে যেতে পারবো না কেন? আমার দাদু এই অবস্থা করলো কেন? আমার দাদুর এমন সর্বনাশ। আসলে সর্বনাশটা 2 দিন আগে হয়েছে, আর এই সর্বনাশটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের জন্য এই সর্বনাশ হয়েছে মানে? অফিসার, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, আপনাদের মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। হ্যাঁ, ধর্ষণ? কে কে এই অমানুষটা আমার এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে? সেটা তো আমরা জানি না। আমরা যদি জানতাম যে অমানুষ নরপিশাচটা কে, তাহলে অবশ্যই তাকে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করাতাম। আমি আপনাদেরকে বললাম না, সর্বনাশটা আপনাদের জন্য হয়েছে। ধর্ষণের আগে কিংবা পরে আপনারা কি আপনাদের মেয়ের আশেপাশে ছিলেন? আমার তো মনে হয় ছিলেন না। আমি কি ভুল বলেছি? জি স্যার, আপনি ঠিকই বলছেন। আর এই দাদু একলা স্কুল আইতো, একলাই যাইতো। আর সেই সুযোগটা ওই অমানুষ জানোয়ারটা কাজে লাগিয়েছে। এই ছোট বাচ্চাটাকে নির্মমভাবে ধর্ষণ করেছে, ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দিয়েছে, যেন আপনারা, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনোভাবে লাশটাকে চিহ্নিত করতে না পারে। আপনারা কি করে পারলেন? হ্যাঁ, ছোট একটা বাচ্চাকে একা একা স্কুলে পাঠাতে? আপনাদের ভিতরে কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু আছে? আসলে স্যার, দোষটা আমাদেরই। আমাদের মেয়েটাকে একা একা এইভাবে স্কুলে যেতে দেওয়া উচিত হয়নি।
আর আপনাদের এই সামান্য ভুলের কারণে এত সুন্দর একটা জীবন চলে গেল। আসলে আমরা সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কিছু করতে পারি না। আমি যদি ওই জানোয়ারটাকে পেতাম, বিশ্বাস করুন আমি নিজের হাতে ওকে শাস্তি দিতাম। আমার ভিতরটা দাউ দাউ করে জ্বলছে, কোনো কিছু করতে পারছি না, সহ্য করতে পারছি না। কী করবো বলুন, আমরা তো আইনের বিরুদ্ধে কোনো কিছু করতেই পারি না। আপনারা একটা কাজ করুন, লাশটাকে গোসল করে দাফনের ব্যবস্থা করুন। রুমি, চলুন। মা, মা তোর কি হলো মা? কথা বল মা। মা চোখ খোল। মা তুই আমার ছেড়ে চলে যাবি, কথা বল মা। মা কথা বল, মা কথা বল। মা মা কথা বল। কথা বলে না মা, মা কথা বলে না।